প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পবিত্র মেধাবের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাইতেছি। আর নতুন আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত। চলো আমরা অষ্টম শ্রেণীর আজকে একটা গণিত করব, যেটা অষ্টম শ্রেণীর জন্য খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা চাকরি পরীক্ষার্থী রয়েছে, যারা রিটার্ন পরীক্ষা দিয়ে থাকো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এবং ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তবে অবশ্যই ভিডিওটি থেকে খুব একটা ভালো ধারণা আসবে। আমি বাস্তব উদাহরণ সহ তোমাদের দেখিয়ে দেব। যাই হোক, চলো শুরু করি। আজকে আমরা এই পরিমাপ চ্যাপ্টার যেটা আমরা করতেছিলাম, এই অঙ্কটা এইখানকার প্রত্যেকটা ভিডিও আশা করি পেয়ে যাবে এবং এই ভিডিওগুলো অবশ্যই তোমাদের খুব উপকারে আসবে। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য। তো এই কারণে এই অধ্যায়টা শেষ করতে একটু সময় লাগবে, বুঝে বুঝে শেষ হবে। হ্যাঁ, যাই হোক, চলো শুরু করি। আমরা আজকে এই অঙ্কটা করব। আমরা আজকে এই অঙ্কটা সলভ করব। তো চলো সলভ যদি আমরা করি। দেখো, আমি অঙ্কটা তুলে রেখেছি এই কারণে যেন খুব ভিডিওটি যেন একটু দ্রুত শেষ হয়, কারণ বেশি বড় ভিডিও অনেকে পছন্দ করে না। তো এই কারণেই তুলে রেখেছি যে আমি যদি অঙ্ক করে করে বোঝাই সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে। তো অঙ্কটা এখানে তোলা আছে, আর এটা আমার চ্যানেলের নাম পবিত্র ম্যাথ, অষ্টম শ্রেণী পরিমাপ অধ্যায়। তো অঙ্কটা যদি আমরা দেখি যে 21 মিটার দীর্ঘ 15 মিটার প্রস্থ বিশিষ্ট একটি বাগান, তাহলে এই যে 21 মিটার দৈর্ঘ্য আর 15 মিটার হচ্ছে প্রস্থ, অর্থাৎ যেটা বড় সেটা দৈর্ঘ্য আর এই পাশে যেটা থাকে সেটা হচ্ছে প্রস্থ। তো এই প্রস্থ বিশিষ্ট এটা হচ্ছে বাগান। এখন বলছে যে বাগানের বাইরের চারদিকে, অর্থাৎ এটা বাগান, তার বাইরে অর্থাৎ এই যে এটা বাইরের চারদিকে 2 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে, অর্থাৎ এই রাস্তাটা যে আছে সেটার প্রশস্ত হচ্ছে 2 মিটার। এখন যদি হয় তাহলে প্রতি বর্গ মিটারে যদি এত টাকা ঘাস লাগানো হয়, রাস্তাটিতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে। তো এখানে প্রথমে আমাদের বাগানটা সম্বন্ধে ধারণা রাখতে হবে। যদি আমরা দেখি, এটা দেখি, আমি এখানে দেখো করে রেখেছি, এটা আমি সরিয়ে রাখলাম। এটা হচ্ছে বাগান, ঠিক আছে? এটা হচ্ছে বাগান। এই বাগানের এটা হচ্ছে 21 মিটার, এই যে এটা হচ্ছে 21 মিটার, আর এটা হচ্ছে 15 মিটার। তাহলে এইটা হচ্ছে বাগান, ঠিক আছে? এটা হচ্ছে বাগান। বাগানের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। এখন বলছে বাগানের চতুর্দিকে যদি 2 মিটার প্রশস্ত একটা রাস্তা থাকে, অর্থাৎ এই যে এটা এই যে দাগ দেওয়াগুলো হচ্ছে তোমার রাস্তা, এই যে এগুলো হচ্ছে রাস্তা। হ্যাঁ, সেটা হচ্ছে 2 মিটার। তা আমরা যদি এটা বসিয়ে দিই তাহলে দেখো এই যে এটা হচ্ছে 2 মিটার প্রশস্ত, অর্থাৎ এটার থেকে 2 মিটার বেশি। আবার এই পাশেও 2 মিটার বেশি। তাহলে দেখো এই পাশে 2 মিটার বেশি, এই পাশে 2 মিটার বেশি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কয় মিটার বেশি হলো? 4 মিটার। আবার প্রস্থ এই পাশে 2 মিটার বেশি, এই পাশে 2 মিটার বেশি, তাহলে প্রস্থ কত হলো? 4 মিটার। তাহলে যদি আমি বাগানের দৈর্ঘ্য দেখি 21 মিটার, তাহলে এই পাশে যদি বেশি হয় 2 মিটার আর এই পাশে 2 মিটার, তাহলে এই পাশ বরাবর তোমার 2 মিটার বেশি, তাহলে 21 আর 2 আছে, 21 আর 2 কত হলো? 23। আবার দেখো এই পাশে 2 মিটার বেশি, তাহলে কত? 8 2 যোগ করলে 25। আবার যদি প্রস্থর ক্ষেত্রে যাও, এই পাশে হচ্ছে তোমার 2 মিটার বেশি, তাহলে 15 আর 2 কত? 17। আবার এই পাশে 2 মিটার বেশি, তাহলে কত? 19। অর্থাৎ এইটা তোমার বাগান আর এটা হচ্ছে 2 মিটার প্রশস্ত একটা কি রাস্তা। এইভাবে তুমি বসিয়ে দিলে, তাহলে এই যে দাগ তোমার কালার করার যে জায়গাটা দেখতেছো, এটা কিন্তু তোমার হচ্ছে রাস্তা, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি পুকুর পাড়গুলো দেখি না, পুকুর পাড়, পুকুরের হচ্ছে পুকুর থাকে, পুকুরের চতুর্দিকে রাস্তা থাকে হচ্ছে যাতায়াত করার জন্য। তো বাগান থাকে, বাগানের চতুর্দিকে রাস্তাও থাকে যাতায়াত, সম্পূর্ণ বাগানটা হচ্ছে আয়তাকার বাগান, ঘোরার জন্য। তো সেরকম একটা জিনিস এটা। তা এটা যখন বসিয়েছি তখন এটার দৈর্ঘ্য 2 মিটার করে বেড়ে গেছে। আমি এটা কেন নিয়েছি? যে তোমাদের দেখানোর জন্য যে এটা ছিল 21 আর 2 মিটার বাড়ানোর পরে দেখো এটার সাইজটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ, তা 2 দিকে 2 মিটার বাড়ছে বিধায় এই সাইজটা কিন্তু বড় হয়েছে। আবার
প্রস্থ যদি 2 মিটার দুই দিকে বাড়ে তাহলে কিন্তু 2 মিটার দুই বাড়ানোর কারণে কিন্তু এগুলো কিন্তু বড় হয়েছে। হ্যাঁ, এই ছিল এখানে বোঝার মতো। এখন আমরা অঙ্কে আসি। যে বাগানের দৈর্ঘ্য আমাদের প্রথমে কি করতে হবে, যে বাগানের দৈর্ঘ্য বের করতে হবে, তারপর কি বা রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ ক্ষেত্রফল বের করতে হবে, তারপর রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি বাগানের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার, ক্ষেত্রফল কত 21 গুণন 15 অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে কত হচ্ছে 315 বর্গ মিটার। তো এখানে মিটার মিটার গুণ করলে বর্গ হয়, অর্থাৎ মিটার মিটার দুইটা মিটার হলে সেটা কি বর্গ হয়, তাহলে বর্গ মিটার এখানে 315। আর রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য অর্থাৎ এই যে তোমাদের যে আমি দেখিয়েছিলাম যে এটা ছিল বাগানের কত 21, এটা ছিল হচ্ছে 21। আর যখন এটা তুমি নিলা, যখন তুমি এটা নিচ্ছ তখন দেখো এটা কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? বেড়ে গেলে এটা কিন্তু কি 2 মিটার বেশি হচ্ছে। আবার নিচের দিকে যদি আমরা দেখি, নিচের দিকেও কিন্তু 2 মিটার বেশি হচ্ছে। তাহলে কিন্তু তোমার কিন্তু এটা কি দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে না? বেড়ে গেলে কত হবে, দুই পাশ থেকে যদি 2 মিটার করে বাড়ে তাহলে 25, এই জন্য কি 21 মিটার যোগ 2 যোগ 2, ঠিক আছে? তাহলে হচ্ছে 25। আর রাস্তা সহ বাগানের প্রস্থ কত 15 মিটার, অর্থাৎ এটা ছিল 15, এটা ছিল 15। যখন তুমি 2 মিটার করে বাড়িয়ে দিয়েছো তখন এই পাশে আর এই পাশে বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে কত হয়েছে দেখো, এটা কিন্তু বড় হয়েছে, এটার তুলনায় বড়। তাহলে এখানে কতটুকু বড় হয়েছে 19 মিটার হয়েছে। সেটা তোমার কি এই যে 15 যোগ 2 যোগ 2, ঠিক আছে, এই হচ্ছে 19। তাহলে এই যে রাস্তা সহ তুমি বাগানের দৈর্ঘ্য পাইলা, রাস্তা সহ প্রস্থ পাইলা, রাস্তা সহ ক্ষেত্রফলও পাবা। ক্ষেত্রফল কত 15 গুণন 19 অর্থাৎ 475। এখন হচ্ছে বোঝার বিষয় মেইনটা, যে দেখো যে আমরা রাস্তার ক্ষেত্রফলটা কিভাবে বের করব। রাস্তার ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব, দেখো যে এটা ছিল কি, এটা ছিল হচ্ছে বাগান। এখন দেখো যে বাগানের যে দৈর্ঘ্য প্রস্থ আছে, এই দৈর্ঘ্য প্রস্থটা যদি টোটাল যে আছে এটা অবশ্যই বড়। এই যে তোমরা যে এটা দেখতেছো এটা বড় না সব থেকে, এটার থেকে এটা বড় দেখা যাচ্ছে না রাস্তা সহ। তাহলে এটা এই বড়টা থেকে যদি ছোটটা বাদ দিয়ে দেওয়া যায়, অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সম্পূর্ণটার থেকে যদি আমি এটা তুলে নিই, তুলে নিলে দেখো কি থাকে, তুলে নেওয়ার পরে ধরো আমরা এটা মিশিয়ে দিলাম, অর্থাৎ এই দৈর্ঘ্য প্রস্থটা এখান থেকে আমি মিশিয়ে দিলাম, স্কিপ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে দেখো এই সম্পূর্ণটার থেকে যদি আমি এতটুকু অংশ বাদ দিই তাহলে কি থাকতেছে, কালার করা অংশটুকু থাকতেছে না। অর্থাৎ এটা যদি আমরা উঠাই, দেখো যে এই যে সম্পূর্ণ যে দৈর্ঘ্য ছিল, এই যে সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে আমরা কি করছি, এটা উঠায় নিয়েছি। অর্থাৎ সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে তুমি যদি উঠে নাও তাহলে কেমন হবে জিনিসটা দেখতে, দেখো তোমাদের আমি এটা বাস্তব উদাহরণ সহ বুঝিয়ে দিচ্ছি, তাহলে আর কোনো সমস্যা হবে না অঙ্কগুলো করতে, যে কোনো অঙ্কই পারবা। দেখো এখন আমার সম্পূর্ণ দৈর্ঘ্য ছিল এটা রাস্তা সহ, ঠিক আছে, এই যে এই পাশে এই পাশে এই পাশে, অর্থাৎ এটা বসালে যেটা হয় তার উপর মধ্যে থেকে আমি ভিতরের অংশটুকু তুলে নিয়েছি, অর্থাৎ মুছে দিয়েছি। তাহলে কি থাকতেছে, এই যে এটা থাকতেছে না এই চতুর্দিকে, এটাই হচ্ছে তোমার রাস্তা, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি তুমি মাঝখানে যে বাগানের আসল ক্ষেত্রফল ছিল সেটা যদি তুমি তুলে নাও বা তুমি মুছে দাও, তাহলে যেটা থাকতেছে সেটাই তো রাস্তা। তা এটার ক্ষেত্রফলটা তোমাকে বের করতে হবে, প্রশ্ন তোমাকে তাই বলে দিয়েছে। তাহলে দেখো যে এই সম্পূর্ণ ক্ষেত্রফল কোনটা 475। এখান থেকে যদি আমরা এই বাগানের ক্ষেত্রফলটা বাগানের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে আমি কি রাস্তার ক্ষেত্রফল পাবো। অর্থাৎ এই সম্পূর্ণটার থেকে যদি আমরা এতটুকু অংশ তুলে নেই তাহলে কি থাকবে, এই কালার করা অংশটুকু থাকবে, এটাই হচ্ছে বাগানের রাস্তা। তাহলে রাস্তা হচ্ছে কত 160 বর্গমিটার। তাহলে এখন বলছে প্রশ্নে আর একটা কথা, যে প্রতি বর্গমিটারে এত টাকা খরচ হয়। তাহলে প্রতি মানে 1, তাহলে 1 বর্গমিটারে খরচ হয় 2 টাকা 2 টাকা 7-5 পয়সা অর্থাৎ 75 পয়সা। অতএব 160-এ খরচ হয়
তোমার হচ্ছে এটা ছিল কম, এটা ছিল বেশি, তাহলে গুণ হবে, গুণ হইলে কি হবে, এখানে যদি গুণ করো 440 টাকা। তো এই ছিল আজকের অঙ্কটুকু। আমরা পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আশা করি বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। ঠিক আছে।